তো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব আজকে, ঠিক আছে, ডিসেম্বর মাসে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? বলেছে ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক কোন শহরে স্থাপিত হয়েছে? ডায়াবেটিস বায়োব্যাংক, যারা হচ্ছে ডায়াবেটিস রোগী আমরা প্রত্যেকেই জানি, তাদের জন্য বায়ো ব্যাংক, ঠিক আছে। বেসিক্যালি কিসের জন্য এগুলো কি করে, যে বিভিন্ন ধরনের আমাদের দেখো ডায়াবেটিস, বাঙালির তো প্রথম সমস্যা ডায়াবেটিস। তো ডায়াবেটিস মানে কিভাবে তার বায়ো ব্যাংক তৈরি করলে বিভিন্ন রকমের নমুনা সংগ্রহ করে বোঝা যায় যে ডায়াবেটিসের কারণ কি, আমরা কম বেশি জানি, কিন্তু সেটা যাতে না হয় সেটা আমরা কিভাবে করতে পারি। তো সেটা তৈরি করা হয়েছে কোথায়? আমাদের চেন্নাইতে তৈরি করা হয়েছে, ঠিক আছে। চেন্নাইতে তৈরি করা হয়েছে ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক, যেটা আমাদের বিখ্যাত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যেটাকে আমরা বলি ICMR। তার সাথে আমাদের যে মাদ্রাজের ডায়াবেটিক রিসার্চ ফাউন্ডেশন, যেটা হচ্ছে MDRF, এরা মিলিতভাবে কি করেছে, চেন্নাইতে এটা প্রতিষ্ঠিত করেছে, ঠিক আছে। দেখো এরকম যদি কোনো কিছু বায়োব্যাংক তৈরি করতে হয়, তখন অবশ্যই ICMR যে রয়েছে তার কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিতে হয়। তুমি অ্যাপ্রুভাল ছাড়া যে কোনো জিনিস হঠাৎ বানাতে পারবে না। অর্থাৎ ICMR অ্যাপ্রুভ করলে ICMR এবং MDRF এদের মিলিতভাবে এখানে এটা কাজ করবে, ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট পরের কোশ্চেন কি বলছে? কোন দেশ 2024 সালের মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ জিতেছে? চীন। হ্যাঁ, 2024 সালের মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ, মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ জিতেছে আমাদের ভারত, ইন্ডিয়া জিতেছে, ইন্ডিয়ার মহিলারা এটা জিতেছে। এটা আমাদের রিসেন্ট ঘটনাটা হলো, এই যে খেলাটার হলো ফাইনালটা কবে হয়েছে? 15 ডিসেম্বর, ঠিক আছে। রিসেন্ট আমাদের এই যে 15ই ডিসেম্বর এটা আমাদের হয়েছে। কোথায় হয়েছে খেলাটা? হয়েছিল কোথায়? ওমানে হয়েছে, ঠিক আছে। ওমানে এখানে হয়েছে, এবং হারিয়েছে কাকে? পরাজিত করেছে চীনকে, ঠিক আছে। চীন পরাজিত, ভারত হচ্ছে জিতেছে। এবার খেলাটার নিষ্পত্তি হয়েছে মনে রাখবে ট্রাই বেকারে। ট্রাই বেকার বুঝি তো, এটাকে শুট আউট বলা হয় বা ট্রাই বেকার বলা হয়, পেনাল্টি শুট আউট বলবো, ঠিক আছে। পেনাল্টি শুট আউটে হয়েছে, যেখানে হচ্ছে ভারত জিতেছে 3-2 গোলে। আর এটা মনে রাখবে, এটা কিন্তু ভারতের প্রথম নয়, হ্যাঁ, ভারত কিন্তু এর আগে জিতেছে। এটা ভারতের কিন্তু 10তম মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ ভারত জিতেছে, ওকে। এবার 2024-এ যেমন জিতেছে, এটাকে ভারত কিন্তু 2023-এও জিতেছিল। 23-এও কিন্তু ভারত জিতেছে। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন বলছে কালেশ্বরম লিফট ইরিগেশন স্কিম KLIS এটা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এখন খুবই এটা নিউজের মধ্যে রয়েছে। KLIS, কালেশ্বরম লিফট ইরিগেশন স্কিম। ইরিগেশন মানে বুঝতে পারছি যে তোমার যে জল সরবরাহ যে হয়, মানে এ আর কি। যাই হোক, কি হবে, কোন রাজ্যের সাথে সম্পর্কিত? খুব ফেমাস এখন, এটা হচ্ছে প্রেজেন্টলি তেলেঙ্গানার সাথে সম্পর্কিত, ঠিক আছে। তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশকে 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 ভেঙে আমরা জানি তেলেঙ্গানা হচ্ছে, কত সালে হয়েছিল মনে আছে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা? 2014 2 জুন। 2014 2 জুন, ঠিক আছে। তো এই যে KLIS যেটা রয়েছে, ঠিক আছে, এটা আমাদের খুব শীঘ্রই আমাদের যে NDSA ন্যাশনাল আমাদের হচ্ছে ডিজাস্টার তোমার হচ্ছে সেফটি অ্যাসোসিয়েশন যে রয়েছে, ঠিক আছে, বাঁধ সুরক্ষার জন্য যে হচ্ছে ন্যাশনাল ড্যাম মানে ড্যাম সেফটি অথরাইজ রয়েছে, তারা তারা এই প্রতিবেদনটা দিয়েছে যে এই যে কালেশ্বরম উত্তোলন জল লিফট ইরিগেশন স্কিম এটা রয়েছে, এটা নিয়ে প্রেজেন্টলি পরীক্ষা আসতে পারে যে এই যে স্কিমটা তৈরি করা হয়েছে এটা কোন নদীর ওপরে গঠিত হবে। নদী যদি বলে তাহলে তেলেঙ্গানার মধ্যে কোনটি প্রধান নদী বলো? কোনটা প্রধান নদী? অবভিয়াসলি গোদাবরী। গোদাবরী কোথায়? তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গোদাবরী গিয়েছে তো নাকি? ঠিক আছে, তো এটা গোদাবরী নদীর উপরে এটা তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তো ফেমাস এটা হবে, এটা বহুমুখী এটা জলসেচ প্রকল্প এটা হবে।
আচ্ছা, নেক্সট, কোন্ডা রেড্ডি উপজাতি কোন রাজ্যে পাওয়া যায়? খুব ফেমাস কোন্ডা রেড্ডি উপজাতি, পারবে? খুব ফেমাস। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। দেখো ট্রাইবাল বেশি, আমরা জানি এই যে উপজাতি যেগুলো রয়েছে তার মধ্যে বেসিক্যালি হচ্ছে, দেখো সিনেমা দেখো নি, সব তেলেগু সিনেমা বানায় কন্যা রেড্ডি, তাই না? তো যাই হোক, এরা হচ্ছে একটা বিশেষভাবে একটা উপজাতি রয়েছে যেটা অন্ধ্রপ্রদেশে হচ্ছে গোদাবরী নদীকে, দেখো এই যে বেশিরভাগ ট্রাইবগুলো হয় দেখবে এরা বিভিন্ন নদীকে কেন্দ্র করে, ঠিক আছে, নদীকে কেন্দ্র করে এরা জীবন ধারণ করে থাকে, মানে নদীর কাছাকাছি যে চারিদিকে যে জঙ্গল থাকে সেগুলো বেসিক্যালি এদের গুলো থাকে। তো এটা খুব ফেমাস, হ্যাঁ, মনে রাখবে। আচ্ছা, নেক্সট, পরের কোশ্চেন কি বলেছে? বলেছে ফ্র্যাঙ্কো ইস বেরু কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন? খুব ইম্পর্টেন্ট। দেখো ভারতের সাথে ভালো সম্পর্কযুক্ত যেসব জায়গাগুলো থাকে সেখানে যদি কোনো প্রধানমন্ত্রী হয়, আর এটা আরো ভালো প্রয়োজনীয় কেন? কারণ এখানে হচ্ছে যাকে বলে তক্তা পালটের মতো হয়েছে, সেই হিসাবে নতুন প্রধানমন্ত্রী হয়েছে, সেটা কে? অ্যান্সার হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছে ফ্র্যাঙ্কুইস বেরু, ঠিক আছে, বেরুকে তৈরি করা হয়েছে। নেক্সট, আচ্ছা, সাদা ডানাওয়ালা কাঠের হাঁস মূলত ভারতের কোন উত্তর পূর্বাঞ্চলে দেখা যায়? কোন রাজ্যে বেসিক্যালি দেখা যায়? উত্তর নর্থ ইস্টের রাজ্যের মধ্যে দেখতে পাওয়া যায়। এটা কোথায়? এবং এটা সেই একটা, এর মধ্যে একটা রাজ্যের সেটা রাষ্ট্রীয় পাখি, বুঝতে পারছো? সেই স্টেট বার্ড, কোন রাজ্যের স্টেট বার্ড এটা বলতে পারবে? এটা পাওয়া যায় আসাম আর অরুণাচল প্রদেশে। আর এটা আসামের কিন্তু জাতীয়, মানে হচ্ছে তোমার কি বলে, রাষ্ট্রীয় পাখি। এটা আসামের কিন্তু রাষ্ট্রীয় পাখি, রাজ্যের যেরকম আমাদের হয় এরকম রাষ্ট্রীয় পাখি কিন্তু এই সাদা ডানওয়ালা কাঠের হাঁস, ঠিক আছে। এটা বেসিক্যালি পাওয়া গেছে কোথায়? যে অন্ধ্রপ্রদেশে, সরি আসামের নামেরি টাইগার রিজার্ভ। টাইগার রিজার্ভটার নাম হচ্ছে নামেরি টাইগার রিজার্ভ, ঠিক আছে। এখানে বেসিক্যালি এটা পাওয়া গেছে, এটা হচ্ছে আমাদের বিখ্যাত যে বিভিন্ন বিপন্ন হাঁসগুলির মধ্যে এটা অন্যতম, ঠিক আছে। খুব কম পরিমাণে এটা রয়েছে, এটা আসাম আর অরুণাচল প্রদেশে এটা থাকে। আর এটার হচ্ছে অন্য নাম রয়েছে, অন্য নামে এটাকে ডাকা হয়, যেমন এটাকে বলা হয় স্পিরিট ডাক, স্পিরিট ডাক, ঠিক আছে, বা মানে আসামীয় ভাষায় এটাকে বলে দেও হংস। খুব ফেমাস এই নামগুলো, ঠিক আছে। আচ্ছা, আর এটা মনে রাখবে, এটা কিন্তু মানে আমাদের IUCN এটাকে বিপন্ন প্রজাতি হিসাবে কিন্তু ঘোষণা করেছে। IUCN, আমরা জানি IUCN ঘোষণা করে থাকে বিপন্ন প্রজাতি কি, বিরল প্রজাতি কি, IUCN এটা পার করে বিপন্ন প্রজাতি হিসাবে ঘোষণা করেছে। আচ্ছা, খবরে দেখা মেহেরৌলি প্রত্নতাত্ত্বিক উদ্যান, এটা তো আমরা প্রত্যেকেই জানি, কোন শহরে অবস্থিত? দিল্লি। মেহেরৌলি আমরা হিস্ট্রিতেও আমরা এটা সম্পর্কে পড়েছি, এটা অবস্থিত আমাদের দিল্লিতে, ঠিক আছে, দিল্লিতে। আচ্ছা, এটা নিয়ে কেন হঠাৎ করে খবরে এলো? বিকজ এটা নিয়ে যে একটা মানে আমাদের যে ASI রয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে, সেটা এই জায়গাটাকে কি বলা হয়, মেহেরৌলির এই উদ্যানটাকে কুতুব মিনারের সঙ্গে রয়েছে, তাই তো। এটা বেসিক্যালি কোথায় রয়েছে? আমাদের কুতুব মিনারের কুতুব কমপ্লেক্সে রয়েছে। এবার দেখো এখন একটা মানে ব্যাপার চলছে কি, বারবার একটা জিনিস চলছে, সব হিন্দুদের যে মানে ধর্মীয় স্থানগুলো মুসলিমরা সব দখল করে পুজো টুজো সমস্ত রকম করছে, তো সেরকম এই জায়গা থেকে এই জায়গায় দখল করা রয়েছে। তো সেই জায়গাগুলোতে আমাদের এই যে কেস চলেছে, সুপ্রিম কোর্টে এর কেস চলেছে, তো এই জায়গায় মানে কুতুব মিনারের কমপ্লেক্সে হবে, মানে হচ্ছে মেনলি হচ্ছে জরিপ করা হবে। মানে এখন দেখো আর ভেঙে তো করে না, এখন বাইরে থেকে রেডিও করে মানে তোমার উপর থেকেই দেখে যে ভেতরে কি আছে, ঠিক আছে। তো হচ্ছে এটা হচ্ছে সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেস হয়ে রয়েছে, ঠিক আছে। সুপ্রিম কোর্টে কেস যেহেতু এর মধ্যে রয়েছে, সেই কারণে এটা থেকে আমাদের রয়েছে। আর এটাকে মনে রাখবে যে দিল্লির এটা প্রথম শহর বলা হয়, এটা হচ্ছে দিল্লির প্রথম শহর।
এবার দেখো এটা সম্পর্কে অনেক রকম ব্যাপার আছে, প্রথম শহর দ্বিতীয় শহর কি, যেমন আমাদের শাহজাহানাবাদ রয়েছে, ঠিক আছে, এরকম অনেক আমাদের শহরগুলো রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন কি বলেছে, কোন শহরে সম্প্রতি শূকরের মধ্যে আফ্রিকান সোয়াইন ফিভার শনাক্ত করা গেছে? আফ্রিকান সোয়াইন ফিভার শনাক্ত করা গেছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কেরালা। ওকে, কেরালাতে সম্প্রতি শূকরদের মধ্যে আফ্রিকান সোয়াইন ফিভার শনাক্ত করা গেছে। ঠিক আছে, এটা হচ্ছে খুব মানে ভয়ানক একটা হচ্ছে ফিভার, এএসএফ বলা হয়, আফ্রিকান সোয়াইন ফিভার বলা হয়, অত্যন্ত সংক্রামক শূকরের এটা রয়েছে। ঠিক আছে, যার বেসিক্যালি আমাদের যে ডেথ রেট, ঠিক আছে, ডেথ রেট কিন্তু 100%। দেখো এটা ব্যাপারটা কি বলতো, এই যে ডেথ রেট দিয়ে একটা মানে যে অসুখের মানে একটা হচ্ছে মানে কি বলবো, একটা যে কোনো জিনিসের দেখো তো করোনার ডেথ রেট কিন্তু অনেক কম ছিল, ঠিক আছে, সেই জন্য আমরা করোনা থেকে সার্ভাইভ করে গেছি। মানে ডেথ রেট 100% বলতে করোনার সময় কি হয়েছে, 50,000 লোক এফেক্ট হয়েছে কিন্তু মারা গেছে মাত্র 500 জন, তাহলে ডেথ রেট কত, খুবই কম। কিন্তু যদি কোনো কিছুতে 1000 জন এফেক্ট হয়, মারা যায় 500 জন, সেটা কিন্তু বেশি, কারণ এখানে ডেথ রেট হচ্ছে 50%, এর কিন্তু ডেথ রেট অনেক কম, তাই তো, 1% প্রায়, 1% তো, শূন্য শূন্য, হ্যাঁ 1%। তাহলে দুটোর মধ্যে দেখো দুটোতেই ডেথ সমান, কিন্তু ডেথ রেট আলাদা। ঠিক আছে, তো ডেথ রেট যদি বেশি হয়, 100% ডেথ রেট মানে হচ্ছে এফেক্ট হওয়া মানেই মৃত্যু। ওকে, ব্যাপারটা বোঝা গেছে? ওকে, নেক্সট পরেরটা কি বলছে, 2025 সালে মহাকুম্ভ মেলা ভক্তদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী যে চ্যাটবট চালু করেছে তার নাম কি? মহাকুম্ভ মেলা হয় প্রয়াগরাজ, এবারে আমাদের হবে 25 সালে হবে, একটা চ্যাটবট চালু করেছে, মানে কোনো রকম যদি কোশ্চেন থাকে, এখন তো এটা খুব ফেমাস, সব জায়গাতেই হচ্ছে, ঠিক আছে, তো সেই চ্যাটবট চালু করেছে তার নাম কি? পারবে বলতে? স্যার প্রয়াগরাজ বট। প্রয়াগরাজ বট, বাকিটা কে কি বলছো? কুম্ভ সহায়ক। কি হবে বলো, দেখেছো খবরটা, কি দেখেছো না দেখোনি? দেখাচ্ছে তো স্যার টিভিতে। আচ্ছা, আচ্ছা, ওকে, তাহলে কি হবে, নাম কি হয়েছে বলো, আরেকবার বলো, কি বললে বলো? কুম্ভ সহায়ক। কুম্ভ সহায়ক, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরিং বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, এটা আমাদের রয়েছে অরুণাচল প্রদেশ, ভেরি গুড। নেক্সট কি বলছে, আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস, আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস কবে পালন করা হয়? পালন করা হয় 12ই ডিসেম্বর। ওকে, আচ্ছা, চাক্কি নদী কোন নদীর শাখা? চাক্কি রিভার কোন নদীর ট্রিবিউটারি চাক্কি? বিয়াস। বিয়াস নদীর হচ্ছে চাক্কি। আচ্ছা, বিশ্বের সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হলেন? ডি গুকেশ। ডি গুকেশ। এটা আমাদের খুব ফেমাস। ওকে, এটা হচ্ছে ডি গুকেশ, অ্যান্সার হচ্ছে ডি গুকেশ।
18 বছর বয়সে, ঠিক আছে। এখন এজ হচ্ছে মাত্র 18, এজ অফ 18 ইয়ার্সে তিনি হারালেন কাকে? পরাজিত করলো চীনের হচ্ছে ডিং লিরেন কে পরাজিত করে। আচ্ছা আচ্ছা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন দেশের সেনাপ্রধানকে ভারতীয় সেনাবাহিনীর জেনারেলের পদমর্যাদা দিলেন? খুব ফেমাস এটা হলো, পারবে বলতে? নামটা বললে খুব ভালো হবে, বলতে পারবে? খুব ফেমাস খবর হয়েছে, এটা হচ্ছে নেপালের, ঠিক আছে। নেপালের হচ্ছে সেনাপ্রধান বা জেনারেল, তার নাম কি? তার নাম হচ্ছে অশোক রাজ সিডগেল। অশোক রাজ সিডগেল, অশোক রাজ সিডগেল, তাকে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদা দিলেন। এটা বেসিক্যালি কেন? ইন্ডিয়া আর নেপালের মধ্যে এটা হচ্ছে সামরিক মানে সম্পর্ক আরো ভালো করার জন্য। ইয়েস ব্যাংকের নতুন কার্যনির্বাহী পরিচালক কাকে করা হয়েছে? মানে এমডি আর কি, ম্যানেজিং ডিরেক্টর। ইয়েস ব্যাংকের করা হয়েছে কাকে? মনীষ জৈন, ঠিক আছে, মনীষ জৈনকে করা হয়েছে। আচ্ছা, গুরুভায়ুর মন্দির কোন রাজ্যে অবস্থিত? খুব ফেমাস হয়েছে প্রেজেন্টলি, কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে কেরালা, ঠিক আছে। কেরালার হচ্ছে ফেমাস গুরুভায়ুর মন্দির, ঠিক আছে। দেখো এটা বেসিক্যালি কারণ কি, মন্দিরগুলো যেহেতু সাউথ আফ্রিকা মানে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে সব জায়গার মন্দিরগুলো গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে, ঠিক আছে, সেই নিয়ে আমাদের কেস চলেছে। তো এইটা সম্পর্কিত কেরালা হাইকোর্ট একটা কেস দিয়েছিল, মানে হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল, ঠিক আছে। তো তার বিরুদ্ধে এটা একটা গুরুভায়ুরে এটা হচ্ছে কি টেম্পল বলতে পারবে? এটা হচ্ছে শ্রীকৃষ্ণ টেম্পল, হ্যাঁ, এটা কৃষ্ণা টেম্পল রয়েছে। আর এটাকে গুরুভায়ুর মন্দির ফেমাস আরেকটা কারণে, কারণ এটাকে যেহেতু কৃষ্ণা টেম্পল হওয়ার জন্য ফেমাস, এটাকে দক্ষিণের দ্বারকাও বলা হয়, দক্ষিণের দ্বারকা এটাকে বলা হয়, এই জন্য এতটাই ফেমাস। আচ্ছা, সম্প্রতি 4টে ওয়ানডে সেঞ্চুরি করা প্রথম মহিলা ক্রিকেটার কে? একটি বছরে ক্যালেন্ডার ইয়ারে 4টি ওডিআই সেঞ্চুরি করা প্রথম মহিলা ক্রিকেটার আমাদের ইন্ডিয়ান স্মৃতি মান্ধানা, ঠিক আছে, স্মৃতি মান্ধানা। কোন রাজ্য সরকার ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে? হিমাচল প্রদেশ। ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, ঠিক আছে, ভেরি গুড। হিমাচল প্রদেশ, ওকে। নেক্সট, কোন সংস্থা উইলো নামে একটা কোয়ান্টাম কম্পিউটার চিপ আবিষ্কার মানে এ করেছে আর কি? উইলো, আমাদের বিখ্যাত গুগল, ঠিক আছে। আচ্ছা, কোন ভারতীয় মন্দিরটিকে 2023 সালের পুরস্কারের জন্য ইউনেস্কো হিসাবে নির্বাচিত করা হয়েছে? পারবে বলতে? কি হবে, পারবে? অ্যান্সার হচ্ছে আবুথাসরের মন্দির, এটা আমাদের কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে অবস্থিত আবুথাসরের মন্দির, ঠিক আছে। এটা বেসিক্যালি চোলা এম্পায়ারের সময় গঠিত, চোলাদের সময়ে রাজা বিক্রম চোল, বিক্রম চোলের সময়ে এটা গঠিত। এটা সম্ভবত হেরিটেজ সাইট হবে। আচ্ছা, কোন সংস্থা জেন কাস্ট নামে আবহাওয়া পূর্বাভাসের জন্য এআই মডেল তৈরি করেছে?
অবশ্যই আমাদের গুগল। ঠিক আছে। আচ্ছা, পিএম পোষণ স্কিম কোন মন্ত্রক থেকে করা হয়? মহিলা ও শিশু উন্নয়ন। না, এটা হচ্ছে এডুকেশন মন্ত্রক থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে তৈরি করা হয় পিএম পোষণ। মিড ডে মিলটাকে বলছেন? একদম একদম একদম, এটা হচ্ছে বেসিক্যালি করা হচ্ছে মিড ডে মিলটা। ভেরি গুড, মিড ডে মিল। সুবারু টেলিস্কোপ কোন দেশ দ্বারা পরিচিত হয়? খুব ফেমাস। ইন্টারঅ্যাক্টিং গ্যালাক্সি মানে ছবি তোলার জন্য ভীষণ ফেমাস, তৈরি করা হয়েছিল 1992 সালে। ঠিক আছে, পারবে কোন দেশের? সুবারু টেলিস্কোপ খুব ফেমাস, পাওয়ারফুল, জাপান। আচ্ছা, পিলিভিত টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। পিলিভিত টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশে অবস্থিত। আচ্ছা, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে বলা হয়? আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বলা হয় 9 ডিসেম্বরকে। ঠিক আছে। আর এটা হচ্ছে ভারতের স্থান কত জানো তো দুর্নীতির দিক থেকে? ইন্ডিয়ার পজিশন 80, 180টা দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে 80। আচ্ছা, কোন রাজ্য সরকার সম্প্রতি জ্বালানি দক্ষ যন্ত্রপাতির জন্য উড়াজবির উড়াজবির স্কিম উড়াজবির স্কিম স্যার অন্ধ্রপ্রদেশ হবে কি? উর্জবীর আর কি, হ্যাঁ উর্জবীর স্কিম বা উর্জবীর, এটা উর্জবীর আর কি। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভেরি গুড, অন্ধ্রপ্রদেশ সরকার করেছে, চন্দ্রবাবু নাইডু। আচ্ছা, মুল্লা পেরিয়ার বাঁধ খুব ফেমাস, খবরের মধ্যে সবসময় আছে মুল্লা পেরিয়ার বাঁধ, প্রচুর সমস্যার ব্যাপার। কেরালা। হুম, মুল্লা পেরিয়ার বাঁধ, এটা হচ্ছে কেরালা। এটা নিয়ে কেরালার একটা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে কেস চলছে, কোন মধ্যে বলতো? স্যার তামিলনাড়ু। তামিলনাড়ুর মধ্যে, কারণ এটার এমন বাঁধানো আছে, এটা কোন নদীর ওপরে খুব ফেমাস? পেরিয়ার। পেরিয়ার নদীর উপর অবস্থিত, এবং এই বাঁধটা কে রিপেয়ার করবে এই নিয়ে খুব গন্ডগোল আছে। ঠিক আছে, তো সেই কারণে হচ্ছে এটা নিয়ে হচ্ছে, আর এটা যদি ভেঙে যায়, কন্ডিশনও খুব খারাপ, আর যদি ভেঙে যায় ওখানে প্রচুর বেশি ফ্লাড হবে। ঠিক আছে, তো এটা এই তামিলনাড়ু আর কেরালার মধ্যে এটা নিয়ে খুব বড় কেস চলছে। ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয়ে যায় পুরো একদম ইন্ডিয়ার সবচেয়ে বড় ডিজাস্টার হবে। আঙ্গামি উপজাতি প্রাথমিকভাবে কোন রাজ্যের? নাগাল্যান্ড। নাগাল্যান্ড। আঙ্গামি হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে। আচ্ছা, পুরুষদের হকি জুনিয়র এশিয়া কাপ 2024 কে জিতেছে? জিতেছে ভারত, ইন্ডিয়া জিতেছে। ঠিক আছে, হারিয়েছে কাকে? পাকিস্তানকে। ঠিক আছে, পাকিস্তানকে হারিয়ে ভারত 2024 হকি জুনিয়র কাপ জিতেছে 5-3 গোলে। নেতুম্ব নন্দী এন্দাইওয়াত কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন? খুব ফেমাস, প্রথমবার হলো এই দেশে কোনো মহিলা রাষ্ট্রপতি, সেটা হচ্ছে নামিবিয়া। ঠিক আছে, খুব ফেমাস। আচ্ছা, বিশ্ব মৃত্তিকা দিবস পালন করে প্রতি বছর 5th ডিসেম্বর। ঠিক আছে। আচ্ছা, সোনাই রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আসামে। আসাম। আসামে অবস্থিত সোনাই রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য। আর এটাকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছিল কবে? ডেটটা লিখে রাখবে, 1998। এটা আমাদের অবস্থিত লেখা আছে আসাম। মহাপরিনির্বাণ দিবস কোন দিনটিকে পালন করা হয়? প্রতি বছর কোন দিনটিকে মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালন করা হয়? পারবে? মহাপরিনির্বাণ দিবস পালন করা হয় 6th ডিসেম্বরকে।
কেন করা হয়? কার জন্মদিন বা কার মৃত্যুদিন? অবশ্যই মহাপরিনির্বাণের মৃত্যু। গৌতম বুদ্ধ। না, এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। আম্বেদকরের মৃত্যুবার্ষিকী সম্মান জানাতে করা হয়, ঠিক আছে? কেন? কারণ বি আর আম্বেদকর কি করেছিল? মাস, বৌদ্ধ ধর্ম গ্রহণ হ্যাঁ করেছিল। একদম মাস বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, মানে তার সরাসরি প্রচুর মানুষ একসাথে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, ঠিক আছে? ওই যদি বলো কত সালে, 1956, ঠিক আছে? সেই জন্য তার মৃত্যুটাকে মহাপরিনির্বাণ দিবস বলা হয়ে থাকে। যদি ভুলে যাও অসুবিধা নেই, বুঝতেই পারছো, কারণ বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত ফ্যাক্টটা মনে রাখলে পারো। আচ্ছা, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আন্তর্জাতিক গীতা মহোৎসব 2024-এর আয়োজক? স্যার নয়াদিল্লি। আচ্ছা, এটা হচ্ছে কি হবে? নিউ দিল্লি। আচ্ছা, নিউ দিল্লিতে হচ্ছে না হরিয়ানাতে হচ্ছে? আমরা এক সেকেন্ড বলছি। এটা হচ্ছে হরিয়ানাতে হচ্ছে। ঠিক আছে। হরিয়ানা কুরুক্ষেত্রে। কোন দেশ ওমানের মাঝ করে পুরুষদের হকি জুনিয়র কাপে ছিল জিতেছে? একটু আগে মানে বললাম ভারত, তাই তো? ভারত জিতলো তো পাকিস্তানকে স্যার হারিয়ে। পাঁচ, হ্যাঁ স্যার হ্যাঁ বললাম এক্ষুনি। আচ্ছা, তিখির উপজাতি প্রাথমিকভাবে কোন রাজ্যে পাওয়া যায়? তিখির, এটা হচ্ছে নাগাল্যান্ডে, ঠিক আছে? নাগাল্যান্ডের তিখি উপজাতি। আচ্ছা, ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক দিল্লিতে উদ্ভাবিত জল পরিশোধন প্রযুক্তির নাম কি? খুব ফেমাস এখনকার বিখ্যাত জল পরিশোধনের নতুন টেকনোলজি আবিষ্কার হয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে ন্যানো বাবল প্রযুক্তি, ঠিক আছে? কোন শব্দটি 2024 সালে অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছে? মনে রাখা উচিত। ডাম্পস্টার। না, এটা হচ্ছে ব্রেন রট, মস্তিষ্ক পচন, ব্রেন রট, ঠিক আছে? এটা হয়েছে। আচ্ছা, কোন শহর ওয়ার্ল্ড মেরিটাইম টেকনোলজি কনফারেন্স মানে আয়োজক? চেন্নাই। কোন রাজ্যে তৈরি করা হচ্ছে? চেন্নাই। আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস? 8 ডিসেম্বর। 3 ডিসেম্বর, ভেরি গুড। আচ্ছা, রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্য? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। প্রয়াগরাজে কোন নতুন জেলার নাম ঘোষিত হয়েছে মহাকুম্ভ পরিচালনার জন্য? জেলার নামই হয়েছে মহাকুম্ভ মেলা, ঠিক আছে? এটা নতুন জেলা, যোগী আদিত্যনাথ এটা ঘোষণা করেছে। আচ্ছা, হরিমাও শক্তির অনুশীলন ভারত আর কোন দেশের মধ্যে হয়েছে? হরিমাও, ভারত আর মালয়েশিয়া। আচ্ছা, সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা কে জিতলো? পিভি সিন্ধু। পিভি সিন্ধু। সিন্ধু, ভেরি গুড। আচ্ছা, এটা কি দেখালো? হ্যাঁ, ভাদাওয়ান গ্রিনফিল্ড পোর্ট কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। মহারাষ্ট্র, ঠিক আছে? আচ্ছা, আত্মনির্ভর ক্লিন প্ল্যান্ট প্রোগ্রাম সিপিপি কোন সেক্টরের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আমাদের হর্টিকালচার, উদ্যান পালনের সাথে সম্পর্কিত। আচ্ছা, হান্ডিগোডু কি ধরনের রোগ? হান্ডিগোডু, এটা হচ্ছে আমাদের হাড় এবং জয়েন্টের রোগ, ঠিক আছে? খুব এখন মানে আর্থারাইটিস বেসিক্যালি, হ্যাঁ আর্থারাইটিস। আচ্ছা, ব্রাহ্মোস এরোস্পেসের নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হলো কাকে? ব্রাহ্মোস,
ডক্টর জয়তীর্থ রাঘবেন্দ্র যোশী। ক্রুজ মিসাইল। ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন ফুয়েল স্টেশন। স্যার গুয়াহাটি। না, লে লাদাখ। লাদাখ লাদাখ। ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন করা হচ্ছে 3 বছর, ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা। আচ্ছা, ভারতে 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোনটি গোল্ডেন পিকক পেয়েছে? গোল্ডেন পিকক নাম হচ্ছে বিষাক্ত। অ্যাকচুয়ালি বিষাক্ত বাংলায় আছে, সিনেমাটার নাম হচ্ছে টক্সিক, ঠিক আছে, সিনেমাটার নাম হচ্ছে টক্সিক। আচ্ছা, একলব্য আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম ভারতের কোন মানে এটা তৈরি করেছে? বিমান, নৌবাহিনী, সৌবাহিনী, কোস্টগার্ডকে? ভারতীয় সেনাবাহিনী। একলব্য অনলাইন ডিজিটাল। আচ্ছা, আমাদের ভারতের সেনা প্রধান কে রয়েছে জেনারেল এখন? উপেন্দ্র দ্বিবেদী। উপেন্দ্র দ্বিবেদী, ঠিক আছে, তিনি এই ডিজিটাল প্ল্যাটফর্ম ঘোষণা করেছে। আচ্ছা, নেক্সট, আন্তর্জাতিক পর্যটন মাঠ কোথায় আয়োজিত হয়েছে? আমাদের বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট। আচ্ছা, এডিবির 11তম প্রেসিডেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 11তম প্রেসিডেন্ট মস্তকান্দা। মস্তকন্দা। নাগাদা উৎসব পালন করে রেংমা উপজাতিরা। রেংমা নাগাল্যান্ডের উপজাতিরা, এরা রেংমা উৎসব, রেংমাতে নাগাদা উৎসব। আচ্ছা, পেন্নাইয়ার নদীর জল কোন দুটি রাজ্যের মধ্যে গন্ডগোল সঙ্গ সম্পর্কিত? পেন্নাইয়ার নদী কেরালা, তামিলনাড়ু। এটা আমাদের সম্পর্কিত কেরালা আর তামিলনাড়ু না, এটা হচ্ছে তামিলনাড়ু আর কর্ণাটক, ঠিক আছে, তামিলনাড়ু কর্ণাটকে পেন্নাইয়ার নদীর জল নিয়ে গন্ডগোল। ওকে, আচ্ছা, কোন শহর আর্মি ডে প্যারেড 2025-এর উদ্বোধক? আর্মি ডে প্যারেড হয়েছে পুনেতে। আচ্ছা, ভারতীয় শিক্ষাবিদদের ক্ষমতায়নের জন্য শিক্ষা মন্ত্রক দ্বারা উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্মের নাম? অ্যাপের নাম হচ্ছে শিক্ষক অ্যাপ। আমাদের শিক্ষামন্ত্রী কে আছে? এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান। আচ্ছা, আইপিএল এ নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কে হলো? ঋষভ পন্থ। এই খবর তো আমরা প্রত্যেকে রাখি, তাই তো, আমাদের সবচেয়ে বেশি প্রাণী হচ্ছে মানে দামি খেলোয়াড় হয়েছে ঋষভ পন্থ। কত টাকা? 26 কোটি। 26 না, 27 মনে হবে। ওরকম আর কি, যাই হোক। আর সবচেয়ে কম বয়সী খেলোয়াড়? বৈভব সূর্যবংশী, সর্বকনিষ্ঠ। মোটামুটি ডিসেম্বরের আমরা কোশ্চেন আলোচনা করলাম। আচ্ছা।